আমরা এই কাজটা এইটা জানি কোনোভাবেই আমরা এই টার্গেটটা মিস না করি, যে পুরো অক্টোবরে আমরা অ্যাকশন প্ল্যান করে ফেলবো, যে কোন ধরেন আমি ইলেকট্রিক ভেহিকেলে যদি বলি, তাহলে আমার কোন পলিসি বদলানো দরকার, সেই মন্ত্রণালয় কবের মধ্যে টাকাটা জোগাড় করার চেষ্টা করবে, কবের মধ্যে ওইটা প্ল্যানিং কমিশনে যাবে, কবের মধ্যে ওইটা একনেকে যাবে, কোন প্রাইভেট সেক্টর তাকে হেল্প করবে, সে প্রাইভেট সেক্টরের কার কার সাথে কাজ করবে, এরকম প্রত্যেকটা মন্ত্রণালয় প্রত্যেকটা এজেন্সি যদি ডিটেইল আউট করে ফেলে অ্যাকশন প্ল্যানটা, তাহলে এইটা আমরা ক্যাবিনেট দিয়ে এন্ডোর্স করানোর চেষ্টা করব। এখানে যেহেতু 3-0 একটা নোশন বহুল আলোচিত, কাজে আমি মনে করি উপদেষ্টা পরিষদকে ঠিক মতন যদি আমরা ব্যাকআপ ওয়ার্কটা করে দিই, কাগজপত্র করে দিই, তারা সেটাতে সম্মত হবেন বলেই আমি আশা করি। বায়ু দূষণের একটা বড় উৎস হচ্ছে পুরনো বাস থেকে নির্গত যে কালো ধোঁয়া। আমি তো আসলে নতুন বাস আর রাস্তায় দেখছি না ঢাকা শহরে, সব তো দেখি পুরনো বাসই, এবং সব বাস থেকেই কালো ধোঁয়া বেরোচ্ছে। এখন ক্রমাগত অভিযানের ফলে ধোঁয়ার নির্গমনকারী বাসের সংখ্যা কমছে। আপনারা জানেন যে নতুন করে ইলেকট্রিক বাস আনার জন্য যেই স্ট্রাকচার সেট আপ করতে হবে, যেই বাজেট অ্যালোকেশন করতে হবে, যে স্টাডি করতে হবে, সেগুলো করতেই সরকারের দৌড়ে চললেও 1 থেকে 1.5 বছর সময় লেগে যায়। তারপরেও মন্ত্রণালয় উদ্যোগ নিয়েছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, খুব এইটা একটা আশার ব্যাপার। তো যখন এই জিনিসটা একটা বড় পরিসরে সরকারের একটা ঐক্যমত হবে, আমি মনে করি যে ওই কাজটা দ্রুততার সাথে আগানোটা সম্ভব হবে।